হ্যালো, ওয়েলকাম টু উম্মাদ টিভি। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আমরা বিভিন্ন কিছু অতিথি আমাদের এই শোতে এনে থাকি। ঠিক সেরকম আমাদের এখানে আছে একজন যুক্তি সম্পন্ন একজন সাধারণ ব্যক্তি, এবং সেই সাধারণ ব্যক্তি হচ্ছে আমাদের জাস্টিস জাহাঙ্গীর। হ্যাঁ, আরে না রে আবুল ভাই ভাই আপনারা শোতে আসছেন? ভাই আমার আচ্ছা, তোমার ভক্ত। আচ্ছা না, শু সুপারহিট কি লাগা লাগা লাগাইলে দোষ পড়লো। আসলে ওকে কনফিউজ সিরিয়াসলি। আমি উই অলওয়েজ গেট মাচ। জি ভাই বলেন, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ আপনি ভালো আছেন? আছি ভাই, একরকম বুঝতে পারতেছেন তো। কেন, সমস্যাটা কি? আপনি তো এইমাত্র ফোনে বাজি রাখছিলেন ভাই। এই তো চলতেছে। তো কোথা থেকে আসেন এখন? এখন ভাই হসপিটাল থেকে আইছি। কোনো এভরিথিং সবকিছু ঠিক আছে না আপনার? না না, আমি তো ভাঙা না পুরোপুরি ঠিক, শুধু ওই একটা চিঠির উত্তর আনতে গেছিলাম। চিঠির উত্তর কি আপনার? কি মানে মেডিকেল বিল চিঠি? না না না, এটা না, আমি একটা নার্সে আচ্ছা ভালোবাসছি, ওরে আমি প্রেমপত্র 3 বার দিছি, একটা উত্তর পাই নাই, এজন্য গেছিলাম সরাসরি গিয়ে উত্তর আনতে। তো আপনি নার্সকে এখন পর্যন্ত কোনো উত্তরই পাই নাই। আচ্ছা, তারপরে একটা নার্সকে প্রেমের পত্র দিয়েছেন 3 বার, তারপরে কি লিখেছিলেন 3 বার? সেই প্রেম পত্রতে যার কোনো জবাব দেন নাই? ওইটাই তো ভাই দুঃখ, বুঝি নাই, লেখা দিছিলাম আই লাভ ইউ সিস্টার, বুঝছেন? তো এখন যখন আপনি উত্তর আনতে গিয়েছিলেন তখন কি উত্তর দিলেন সিস্টার? একদম প্র্যাকটিক্যালি দিয়া দিছে ভাই, কি কম, এখনো এইটার যন্ত্রণা আছে। প্র্যাকটিক্যাল কি জবাব দিয়েছে আপনাকে? এই যে গালের মাঝে 8 নম্বর জুতার দাগ দিয়া দিছে, বলে একদম শেষ। আচ্ছা আচ্ছা, তো আপনি তাহলে প্রেম পত্র দিয়েছিলেন, কোনো কাজ হয় নাই। তো আপনি কি আপনার প্রথম প্রেম? এর আগে কখনো প্রেম করেন নাই? না করি না তো, প্রেমে পড়ছি এইটার আগে আরেকবার পড়ছিলাম ওই কলেজে। তো পিছনে পিছনে 2-3 দিন ঘুরলাম। পিছনে পিছনে? হ্যাঁ, সামনে সামনে না? আরে না, এই জন্য পিছনে পিছনে গেছি, চান্সে যাবো সামনে, পিছন থেকে সেটিং করার পর সামনে। হ্যাঁ আচ্ছা, ওইখানে যাওয়ার পরে ও আমার একদিন জিগাইলো যে মানে আমার পিছনে পিছনে গুলো খেল। আচ্ছা, বললাম যে দেখো, ঘাস যেদিকে থাকে ওইদিকে তো গরু যাইবে। গেলাম, ওইখানে দিল আমারে গরু মায়ের। এরপরে ওই হসপিটালে ভর্তি হইলাম, ওই মায়ের খাইয়া হওয়ার পরে গিয়া মনে করেন। তো আপনি শুধু মায়ের খান, কখনো মায়ের? হ্যালো, না 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 রে দোস্ত, ওই ব্যাংকের সামনে আছি। না ঠিক আছে, না আসলে আমি কি চুপ করে? ওকে, আমার গাড়ির বনেটের মাঝে আছে এই 30 লক্ষ টাকার মতো, ওইটা নিয়ে যাই। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে, সরি ফোন আইছি ভাই। আপনি কি ফোন? আচ্ছা বলতাম কাজের বলা। আপনি কখনো শাহরুখ খানের কনসার্ট দেখছেন? বাংলাদেশের শাহরুখ খানের কনসার্ট, সেখানে মানুষ ফোন করে, শাহরুখ খান ফোনটা আস্তে করে নিয়ে যায়। দামি ফোন ভাই, নেক্সট টাইম যদি ফোন আসে আমি তা আসলে নিয়ে যাবো চলতে চলতে। প্রশ্ন ছিল, আপনি কখনো কাউকে মেরেছেন? কখনো ধাতানি? আরে ওইটা তো কি বলুম, মায়ের তো আরো খাইছিও দিছিও। তো এই খাইছি যেটা, ওইটা কইতাছি। গেছিলাম হোটেলে, রেস্টুরেন্টে কি খাওয়ার জন্য। ওয়েটারে ডাক দিলাম, বললাম দেখ, মনে আছে তুই যে ওই দিন আমার পিটছিলি, আমার পকেটে পয়সা ছিল না, খাবার খাইছিলাম কইটা? সরি ভাই স্যার, এইসব আগে বলতেছে কি, মাফ চাইতেছে। কোনো সমস্যা নাই, এখনো খাইছি, পকেটে পয়সা নাই, আবার মার চাইলা দিছে। ওইটাও কেউ দেন নাই? এই তো গেছিলাম, ওইটাও আছে, ওইটাও বড় ইতিহাস। সরকার বলা যায়। হ্যাঁ যাইব, ওই তো মনে করেন মসজিদ থেকে আইসি সিন্নি একটা খাইয়া। আচ্ছা, তো আসার পথে পায়জামা পাঞ্জাবি পরা দেখি সামনে 10-12টা ফুলাপান খাড়া হইয়া আছে, ইয়া মোটামোটা এক একটা।
তো ওই সময় আবার আমার মানে কাছে একটা তলোয়ার ছিল ইয়া লম্বা, তারপর পায়জামা পরে হ্যাঁ পায়জামার ভিতরে আসিল, তলোয়ারটা রাখছিলাম। যে আপনার টিপু সুলতানের মতো। হ্যাঁ টিপু সুলতানের বলতে পারি আমি একটু। তো ওই ফুলারা দেখি সামনে আইছে, খারাইছে মারবো, আমি ওই ইয়া কইয়া বার করছি তলোয়ার, ওইখানেই ফুলারা সব শেষ। হাসতে আস্তে মরে গেল। আচ্ছা অবশ্যই হাসবো না, ওই যে যখন তলোয়ারটা বার করছিলাম না, পায়জামার ফিতা খাইটা গেছে, আর ওইটা দেখে আস্তে আস্তে ওইখানেই মানে শেষ। করেন না আপনি, মনে হয় রিসেন্টলি আমেরিকা থেকে ঘুরে আসছেন, রাইট? হ্যাঁ। তো কেমন লাগলো আপনার আমেরিকা? আমেরিকা খুব ভালো। ও ভাই সাহেব ফোন ধরতে। হ্যালো, জি কি গরু দুধ দেয় না? সমস্যা না, আরেকটা গরু আইনে দিন। ওকে ভাই, গরু নাকি গাভী আছে না, ওইটা দুধ দেওয়া চাইরা দিছে। আছে না গরু এগুলা, হ্যাঁ ওই তো মনে করেন ফ্রেশ খাইলাম দুধ টুধ, বুঝেন তো। আপনি কি আসলে কয়দিন আগে আমেরিকা থেকে ঘুরে আসছেন নাকি আপনি গিয়েছিলেন ঢাকাতে, সেটা আমেরিকা মনে করছেন? আচ্ছা, তো পার্থক্যটা কি দেখলেন? আসলে শুনলে বোঝা যাবে আপনি কি পার্থক্যটা দেখলেন। ভাই আমেরিকা খুব সুন্দর, খুব ভালো, খুব ক্লিন। আচ্ছা ক্লিন বুঝছেন, আপনি বাথরুমের কোথায় ধরেন, মানে কয়েকদিন আগে ঢুকছিলাম একটা, দেখি লেখা যে হর্ন বাজানো নিষেধ। ওকে ঠিক আছে, গেলাম আরেকটা, ওইটা গিয়ে দেখি লেখা যে মানুষ সব ছাদে চলে গেছে আর তুই এখন ওইখানে বসে আছিস। দেখছেন? তো এখন আমি শুনলাম আপনি কোকা-কোলা খেতে পছন্দ করেন না। মাইরা দিতেন ভাই, এইটা একদম সহ্য করতে পারি না। কোকা-কোলা পছন্দ করেন না? না ভাই, একটু সহ্য করতে পারি না। অনেক কোকা-কোলা কিন্তু খুবই ভালো। আমি জানি, বাট আমি ভাই হাতে নিলেই ভাই আমি খাইতে পারি না ভাই, একটা কারণটা কি বলা যাবে আমাদের? বলতে হইব, বলেন। ভাই হয়েছে কি, ওই কয়েকদিন আগে গেছিলাম সিনেমা। আচ্ছা, সিনেমা দেখতে। আচ্ছা, তো আমার পাশে ডান দিকে আসলো একজন খুব বয়স্ক মহিলা, তো ওই দেখি কোকা কোলার বোতল একটা হাতে, ওই একটু পর পর খুব খায় আর রাখে, খায় আর রাখে। তো বিরতি হয়েছে, চাই দেখি কোকের বোতল মানে কোকা কোলার বোতল যেভাবে ওইভাবে আছে, একটুও খায় নাই। তো আমি বললাম দেখো এইভাবে খায় নাকি, বললাম আমি নিজে নিছি না ঢালছি সব একসাথে ইলা রাখছি, রেখে বললাম যে এইভাবে খায়। আচ্ছা বুঝছেন ভাইয়ার পরে আর কি করবো, ওই বুড়ি কয় ওইটা নাকি কোকা কোলা আসিল না, ওইটা আসিল পানের ঠিক। এই জন্য মানে কোকা কোলা হাতে নিলে ওইটা কি মনে হয়। আপনি সবখানে একটু মানে অভিজ্ঞতা বুঝেননি তো, সবখানে আপনি নাক গলান একটু না, এটা মনে করেন আমি দেখাইলাম প্র্যাকটিক্যাল দেখে নিজে ধরা হয়েছে আর কি। আচ্ছা যাই হোক। ও ভাই সাহেব ফোন আইছে রে, বা ফোনটা তো দেখেন কি করেন ভাই, এটা কোথায় গেছেন? কি বঙ্গবাজার? কি বঙ্গবাজার? অ্যাপেল আইফোন, অ্যাপেল আইফোন আর করুন না, দেন আপনার সব আপনি সামলান, আর আমার ফোন দেন, আমার 20 টাকা বিজনেস আছে এখানে, 2 টাকা আপনি দিবেন না, সামলান যাই। যাই হোক, আপনারা এতক্ষণ দেখলেন উম্মাদ টিভি, আর আনফর্চুনেটলি we had another weirdos in our show.